হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস চ্যালেঞ্জার। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 8.1 গুলো করব। তো আগের ক্লাসে 1 থেকে 5 অবধি অঙ্ক করা হয়ে গেছে এবং নতুন ধরনের এটা উৎপাদক বিশ্লেষণ, যেটা আমরা 8-এও উৎপাদক বিশ্লেষণ করেছি ফর্মুলার ওপর এবং তারপর হচ্ছে মধ্যসহগ পদ্ধতিতে যে উৎপাদক বিশ্লেষণ সেগুলো করা হয়ে গেছে, কিন্তু এই উৎপাদক বিশ্লেষণটা কিন্তু আলাদা রকম। দেখো, গ্যাপ হয়ে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, অর্থাৎ এখানে গ্যাপ রয়েছে এবং ডিরেক্ট আমাদের ফর্মুলা কিন্তু পড়বে না। তো এই ধরনের উৎপাদক বিশ্লেষণগুলো কিভাবে করব, কোন পদ্ধতিতে আমাদের করতে হবে, আমি আগের অঙ্কগুলোতে ডিসকাস করেছি। তাছাড়া এখনো প্রত্যেকটা অঙ্কতেই করতে হবে, কিন্তু ভালো করে বোঝানো হয়েছে সেই। তাছাড়া হচ্ছে 1 থেকে 5 অবধি অঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে, সেটা আমি দিয়ে দেব যারা দেখোনি। তো আমার চ্যানেলে যারা প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। তাহলে 6 নাম্বার থেকে আমরা শুরু করছি। দেখো, 6 নাম্বারটা কি করে করব, তাহলে আমাদের চ্যাপ্টারটা কি? উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ এইবার 6 নাম্বার। এই উৎপাদক বিশ্লেষণগুলোকে বলা হয় ভ্যানিসিং মেথডের উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ হচ্ছে আমাদের পুরো যে ইকুয়েশনটা রয়েছে 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, এটাকে যদি এফ অফ এ ধরি, তাহলে যেহেতু এ দিয়ে অঙ্কটা এ চলরাশি, সেই জন্য এফ অফ এ ধরি, যে ভ্যালুর জন্য এর যে ভ্যালুর জন্য পুরো মানটা 0 হবে সেটাকে নিয়েই আমরা কাজ করব। সেটাই হয়ে যাবে এইটার উৎপাদক, একটা উৎপাদক। তাহলে দেখো, এর মান 1 ধরে আমরা এখানে রাফে আগে দেখে নেব 1 মাইনাস 1 2 মাইনাস 2, ফ্র্যাকশন মানও হয় কিন্তু খুব কম সংখ্যক হয়। তাহলে প্রথমেই আমরা এর মান 1 মাইনাস 1 2 মাইনাস 2 এভাবে ধরে ধরে নিয়ে করব। দেখো, যদি আমরা এর মান 1 ধরি, তাহলে 1 এর কিউব মাইনাস 9 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2। তাহলে এখানে 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2, দেখো তো, 4 4 3 7 7 2 9, অর্থাৎ 9 হচ্ছে প্লাস জমা টাকা মাইনাস হচ্ছে খরচ টাকা, অর্থাৎ 0 চলে আসছে। এটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। এফ অফ ওয়ান ইকুয়াল টু 4 ইন্টু 1 এর কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, যে ভ্যালুর জন্য এটা পুরো মান 0 হবে সেটাই হলো উৎপাদক। এটা বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারে করানো হয়েছে, যে সেই সংখ্যাটাই হয়ে যাবে উৎপাদক, অর্থাৎ ফ্যাক্টর, বীজ হবে, সেই সংখ্যাটা হয়ে যাবে বীজ। তাহলে 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু 4 প্লাস হচ্ছে 4 3 এবং 2, এগুলো মেলে 9 হলো, মাইনাস 9 ইকুয়াল টু 0। অর্থাৎ এ ইকুয়াল টু 1 ধরলে তার মান 0 হচ্ছে। এ মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এ মাইনাস 1 হলো এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে এইটা আমরা কি লিখবো? অঙ্কটা এবার ঠিক করে লিখবো। 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2,
এইটাকে আমরা এরকম করে দুইবার লিখব, নিচের থেকে এটাকে গ্যাপ রেখে এই লাইনটাকে লিখব। a মাইনাস ওয়ানটা তিনবার লিখব, a মাইনাস ওয়ান, a মাইনাস ওয়ান, a মাইনাস ওয়ান গ্যাপে গ্যাপে। এইবার হচ্ছে 4a কিউব রয়েছে এখানে, তাহলে a এর সঙ্গে কত গুণ করলে 4a কিউব হবে? 4a স্কোয়ার গুণ করলে, তাই না? 4a স্কোয়ার গুণ করলে, তাহলে 4a কিউব মাইনাস 4a স্কোয়ার। এইবার দেখতে হবে যে এইটার সঙ্গে এটা মিলে গেল, কিন্তু মাইনাস 4a স্কোয়ার আসলো, এখানে কত রয়েছে? মাইনাস 9a স্কোয়ার রয়েছে, তাহলে কত আসবে? মাইনাস 5। আমার কত প্রয়োজন আছে? মাইনাস 5a স্কোয়ারের প্রয়োজন আছে। ঠিক আছে, 4 টাকা খরচ হয়েছে, 9 টাকা খরচ করতে হবে টোটাল, তাহলে আমার আরো 5 টাকা খরচ করতে হবে, অর্থাৎ 5a, এখানে a রয়েছে, 5a স্কোয়ার হয়ে যাবে, তাহলে 5a স্কোয়ার এটা মিলে গেল। এবার মাইনাসে প্লাস 5a, প্লাস 5a, কিন্তু এখানে কত আছে? 3a, এখান থেকে তাহলে 2 টাকা খরচ করে দিতে হবে, অর্থাৎ মাইনাস 2 এর দরকার, মাইনাস 2 এর দরকার। তাহলে এর সঙ্গে কত গুণ করলে মাইনাস 2 হবে? মাইনাস 2, তাহলে মাইনাস 2a, মাইনাসে প্লাস 2। তাহলে দেখো লাস্টের দিকে এইটার সঙ্গে আমি এইটা মেলাতে গিয়েও কিন্তু পরেরটা ঠিকঠাক মিলে গেছে। এইবার হচ্ছে উৎপাদকে আমাদের কি আছে? এই যে তিনটা বাড়িতে, এটা মনে করো এটা তিনটা ঘর, তিনটা বাড়ি, তিনটা বাড়িতে কমন কি জিনিসটা রয়েছে? a মাইনাস ওয়ান, a মাইনাস ওয়ান, তাহলে চাঁদা কালেকশন করা যেতে পারে, এই চাঁদা কালেকশন আমরা করে নিলাম। বাকি যেটা পড়ে থাকলো তাদের সংসারগুলোতে, তাহলে হচ্ছে এইভাবে আমরা লিখে দেব, বাকি যেগুলো পড়ে থাকলো। এইবার দেখো এটা কি উৎপাদক করা যাবে? 4 দুগুণ 8, মানে আমাদের উৎপাদক করা যাবে কিনা সেটা দেখতে হবে। 4 দুগুণ 8, এ স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদ আমাদের গুণ করতে হয়। 4 ইন্টু 2 ইকুয়াল টু 8। 8কে আমরা কিভাবে লিখতে পারি? 8 ইন্টু 1 এভাবে লিখতে পারি, আবার 4 ইন্টু 2 এভাবেও লিখতে পারি। দেখো আমরা মধ্য সহগ, এটা মধ্য সহগ হতেও পারে, নাও হতে পারে, সেটাই দেখছি। দেখো 8 প্লাস 1 করলে 9 হয়, 8 মাইনাস 1 করলে 7 হয়, তাহলে এটাও হবে না, এখানে 5 আছে। 4 প্লাস 2 করলে 6 হয়, 4 মাইনাস 2 করলে 2 হয়, কিন্তু এখানে কত আছে? 5 আছে, এটাও হবে না, অর্থাৎ এটাই তাহলে অ্যান্সার, আর যাবে না। তাহলে অঙ্কটা হচ্ছে এইটা, কিন্তু তোমাকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। এবার হচ্ছে 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কটা fx আমি যদি ধরে নিই, যেহেতু x দিয়ে অঙ্কটা রয়েছে, fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x, বড় বড় মান একটু আছে, 23x মাইনাস 15। এইবার আমরা কি করব? এক্স এর মান যে কোনো বসাতে শুরু করব, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, এরকম করে 1 দিয়ে বসাচ্ছি এদিকে, আগে কোনটাতে মিলবে সেটা বুঝতে পারছি না, কিন্তু যখন মিলে যাবে তখন এই জায়গাটাতে লিখলে খুব ভালো হয়, না লিখলেও হবে, লিখতেই হবে, তার কোনো মানে নেই। তো এক্স ইকুয়াল টু 1 যদি পুট করি, তাহলে 1 কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 মাইনাস 15। দেখো তো 1 মাইনাস 9 প্লাস 23 মাইনাস 15, তাহলে কত হচ্ছে? 23টা পজিটিভ এবং 1টা পজিটিভ, মানে 24 হচ্ছে। আর এদিকে 9 আর 15, 15 আর 9 কত হয়? 24 হচ্ছে, মাইনাস 24, অর্থাৎ মিলে গেল, ইকুয়াল টু 0 হলো। তাহলে এ এর মান কত? এক্স এর মান কত ধরা হলো? 1 ধরা হলো। এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 পুট করলে তাহলে এফ অফ 1 ইকুয়াল টু আমরা 1 কিউব মাইনাস 9 1 স্কোয়ার
9 1 স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 মাইনাস 15। তাহলে দেখা যাচ্ছে 1 মাইনাস 9 প্লাস 23 23 মাইনাস 15। এটা খরচ টাকা, এটা জমা টাকা, আর এটা আমাদের খরচ টাকা, তাই না? তাহলে এটা হচ্ছে 1 আর 3 23 24 মাইনাস 24 ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে এফ অফ 1 ইকুয়াল টু 1 ভ্যালুর জন্য এটা পুরো 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক্স মাইনাস 1টা ফ্যাক্টর হবে, এক্স মাইনাস 1টা ফ্যাক্টর হবে। তাহলে তাহলে আমরা কি করতে পারি, এইবার সংখ্যাটাকে লিখে দিতে পারি। এক্স মাইনাস 1 ফ্যাক্টর, এটা লিখতেও পারি, লিখে দিব। এক্স মাইনাস 1 হলো একটি উৎপাদক। তাহলে এইবারে অঙ্কটা লিখে নিই, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। এইবার দুটো ইয়ে করে দেব। এক্স মাইনাস 1টাকে তাহলে কয়বার লিখবো? 3বার লিখবো। এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 1। এখানে এক্স কিউব আনতে গেলে কত গুণ করতে হবে? এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আসবে, এই যে মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে কত রয়েছে? 9x স্কোয়ার রয়েছে, তাহলে কত হবে? 8 দরকার, 8x দরকার, অর্থাৎ মাইনাস 8x স্কোয়ারের দরকার, 8x স্কোয়ার। মাইনাসে মাইনাসে প্লাস 8x, প্লাস 8x। এবারে এখানে কত রয়েছে? 23x রয়েছে, তাহলে কত দরকার রয়েছে? 15x এর দরকার আছে, প্লাস জমা টাকা, তাই না? প্লাস 15, এখানে তো x রয়েছেই, তাহলে প্লাস 15x। দেখো পরেরটা অটোমেটিক্যালি কিন্তু এটাকে মেলাতে গিয়ে এটা মিলে গেল। x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এইবার আমরা দেখব, এটা তো ছোট উৎপাদক হয়ে আছে, এই যে এই অংশটাকে দেখব যে কি করতে হবে। তাহলে 15, এক্স স্কোয়ারের সহগ কত? 1 এবং 15, 15কে 15, তাহলে 15কে এবার উৎপাদক করব। 15কে উৎপাদক করা যায় 3 ইন্টু 3 5 15, 5 আর 3 হচ্ছে উৎপাদক। 5 আর 3কে যোগ করে মাঝেরটা আনতে হবে, নয়তো বিয়োগ করে আনতে হবে। দেখো 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে। এটা হচ্ছে মধ্যসহগ করার পদ্ধতি, অর্থাৎ দ্বিঘাত। দেখো স্কোয়ার যুক্ত একটা পদ স্কোয়ারের সঙ্গে এইরকম ফর্মে যদি থাকে, সেটা আমরা ফর্মুলায় ফেলতে পারি বা মধ্যসহগ পদ্ধতিতে উৎপাদক করতে পারি। তো মধ্যসহগ পদ্ধতিতে উৎপাদক করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদ গুণ করে নিতে হবে, সেটাকে উৎপাদক করতে হবে, দুটা ফ্যাক্টরে ভাগ করতে হবে। তো এখানে 3 5 15, এই 5 এবং 3 এমনিতেই দুটো, সেই দুটো হচ্ছে যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝেটা আনতে হবে। তো এখানে তাহলে চলে আসলো, অর্থাৎ এটা আগেরটা যেমন করা গেল না, আসলো না, মাঝেরটা আসলো না, এটা কিন্তু মাঝেরটা আমরা পেয়ে গেলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, সেই জন্য 5 যোগ 3, 8-এর পরিবর্তে আমরা কি লিখলাম? 5 যোগ 3 প্লাস 15 ইকুয়াল টু 5x মাইনাস 3x মাইনাস 15 প্লাস 15 x মাইনাস 1
x minus 5 minus 3 x minus 5। এবারে পরের লাইনে কি হচ্ছে x minus 1, আর এদের মধ্যে যেটা কমন সেটাকে আগে লিখলাম x minus 5 এবং x minus 3। এটাই আমাদের উৎপাদক। তাহলে ছোট ছোট ফ্যাক্টরে পরিণত হলো, তখনই আমাদের উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেমন বড় ছিল, স্কয়ার টার্ম ছিল, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে, যদি না হয় তখন বাদ দিয়ে রাখতে হবে। যেমন এটা হয়নি, এখানেই আমাদের উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেল। এবারে 8 নাম্বারটা, তাহলে 8 নাম্বারটা, এটা 8 নাম্বারটাও আমাদের কিন্তু এ দিয়ে, তাহলে এটাকেও আমরা এফ অফ এ ধরে নিচ্ছি। এফ অফ এ ইকুয়াল টু 5a কিউব প্লাস 4a মাইনাস 2। তাহলে এ এর মান আমরা 1 পুট করব, মাইনাস 1 পুট করব, 2 এবং এ মাইনাস 2 এভাবে পুট করব। এ ইকুয়াল টু 1 ধরে এবারে রাফে করে নি, তাই না? ইকুয়াল টু যদি 1 ধরি, দেখো তাহলে 5 ইন্টু 1 এর কিউব প্লাস 11 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 2। দেখো তো 5 প্লাস 11 প্লাস 4 মাইনাস 2, এটা নট ইকুয়াল টু 0, কারণ শুধু মাইনাস 2 রয়েছে, এটা অনেক বড় মান, তাই না? 5 আর 11 এমনিতেই হচ্ছে, কত হচ্ছে 5 আর 11 হচ্ছে আমাদের 16, 16 আর 4 20, 20 থেকে 2 বাদ গেলে 18, নট ইকুয়াল টু 0। এইবার হচ্ছে মাইনাস 1 যদি ধরি, তাহলে 5 মাইনাস 1 এর কিউব প্লাস 11 ইন্টু মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস 2, এটাও নট ইকুয়াল টু 0 হবে, কারণ হচ্ছে সব মাইনাস। 11 11টা না, 11টা প্লাস হচ্ছে, ক্যালকুলেশন করে নিচ্ছি। 5 মাইনাস 5 হলো 1 এর কিউব, মাইনাস 1 এর কিউব মানে মাইনাস, তো এরপর হচ্ছে পরেরটা প্লাস 11 হচ্ছে মাইনাস 4 মাইনাস 2। দেখো কত হচ্ছে, হ্যাঁ মাইনাস 11 আর প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু -1 যদি ধরি, তাহলে এফ অফ -1 এটা দেখিয়ে দিচ্ছি, এটা আমরা রাফে করেছি, এটা দেখিয়ে দিচ্ছি। -1 এর কিউব প্লাস 11 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 মাইনাস 2। তাহলে কত দাঁড়াচ্ছে, -1 এর কিউব মানে হচ্ছে -1 -1 -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 হচ্ছে 1 হচ্ছে, তাহলে -5 দাঁড়ালো, প্লাস -1 এর স্কোয়ার মানে দুটা -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 ইন্টু 11 মানে 11 হলো -4 -2। তাহলে কত হচ্ছে, এগুলো খরচ টাকা হচ্ছে 5 টাকা, 4 টাকা এবং 2 টাকা, তাহলে কত হচ্ছে 6 5 11, -11 প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু -1 ধরেছিলাম, এ প্লাস 1 ইকুয়াল টু 0, এ প্লাস 1 একটি উৎপাদক, এটা আমাদের করতেই হবে, ঠিক আছে? এইবার আমি উৎপাদকটা আমরা বের করে নিলাম, এটা পরে কেটে দেব আমরা। এইবার
আমরা কি করব, এই এক্সপ্রেশনটা লিখব 11a² প্লাস 4a মাইনাস 2। তাহলে আমরা কত লিখব, a+1 কতবার লিখবো আমি, 3 বার, a+1 এবারে 5a³ আনতে গেলে 5a² দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 5a³ প্লাস 5a², এবার 5a² আছে এখানে দেখো 6a² আছে, তাহলে হচ্ছে প্লাস আরো 6a দরকার, 6a² হচ্ছে 6a² হয়ে গেল প্লাস 6a। এবার দেখো এখানে 6a আছে কিন্তু এখানে 4a আছে, তাহলে কি 2a আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ 4 টাকা আছে, এখানে 6 টাকা রয়েছে, তাহলে 2 টাকা আমাকে খরচ করতে হবে, অর্থাৎ 2a মাইনাস 2a। দেখো পরেরটা অটোমেটিক্যালি কিন্তু মিলে গেল। এইবার আমরা প্রতিটা পরিবারে কি কমন রয়েছে, a+1 কমন রয়েছে, a+1কে আমরা কমন নিয়ে নিলাম, বাকি রয়েছে 5a² প্লাস 6a মাইনাস 2। এইবারে দেখো যে এটা মধ্যসহগ হয় কি না, দেখো তো 5 দুগুণ 10, 10কে 5 ইন্টু 2, 10কে আমরা 2 ইন্টু 5 ছাড়া এবং 10 ইন্টু 1 ছাড়া কিছু করতে পারবো না, তাহলে এখানে 5 আর 2 এ 7 হয়, নয়তো 5 8 থেকে 2 বাদ গেলে 3 হয়, এখানে কত রয়েছে 6 রয়েছে, তাহলে এইটাও কিন্তু আমাদের হচ্ছে না, পরেরটা তো হবেই না, 10 যোগ 1 11, 10 বিয়োগ 1 9, তাহলে এটাও হচ্ছে না, তাহলে এখানেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ। আশা করি খুব ভালো লাগছে এবং বুঝতে পারছো, আর যদি বুঝতে পারো অবশ্যই নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দিলে পরবর্তীকালে সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো যাই হোক, এরপর হচ্ছে 9 নাম্বারটা করব। আর তাছাড়াও আমার যে সমস্ত বন্ধুরা ভিজিট করছো তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, তোমরাও যারা পড়াশোনা করছে তোমাদের মধ্যে, তাদেরকে এই ভিডিওটা সম্পর্কে বলবে, শেয়ার করে দেবে, তারা যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো 9 নাম্বার অঙ্কটা দেখো, 2x³ তাহলে এক্স দিয়ে যেহেতু সেই জন্য আমরা কি করছি, fx ধরে নিচ্ছি, fx ইকুয়াল টু 2x³ মাইনাস x² প্লাস 9x প্লাস 5। অঙ্কগুলো একটু বেশ বড় বড়। তো এক্স এর মান এবার পুট করি, এক্স এর মান 1 পুট করে দেখছি, 2 ইন্টু 1 এর কিউব মাইনাস 1² প্লাস 9 ইন্টু 1 প্লাস 5, এটা হবেই না, তাই না, এখানে সব পজিটিভ ও নেগেটিভ, শুধুমাত্র 1 রয়েছে, একটা হবে না। এবার -1 যদি ধরি, 2 ইন্টু -1 এর কিউব মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 9 ইন্টু -1 প্লাস 5, দেখে নিচ্ছি কত দাঁড়াচ্ছে, -2 মাইনাসে প্লাস -1 -9 প্লাস 5, এখানে আবার নেগেটিভের মান অনেক বেশি, দেখো 9 10 11 12, 12 থেকে 5 বাদ গেলে 7 -7, তাহলে এটাও হচ্ছে না। এবার 2 দিয়ে দেখছি, 2 ইন্টু 2 কিউব মাইনাস 2 স্কোয়ার প্লাস 9 ইন্টু 2 প্লাস 5, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, এখানে 16 মাইনাস 2 দুগুণ 4, 3 দুগুণ 6 প্লাস 5, কত হচ্ছে, অনেক বড় মান হচ্ছে 4, শুধুমাত্র নেগেটিভ, নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু 0।
এবার যদি -2 ধরা যায় তাহলে কি হচ্ছে, -2 ধরলে 2 ইন্টু -2 এর কিউব -2 স্কোয়ার -2 এর স্কোয়ার প্লাস 9 ইন্টু -2 প্লাস 5 দেখো এখানেও কি হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, -16 এখানে -16 আর 2 দুগুণ 4, 9 দুগুণ 18 প্লাস 5, এটাও হবে না, নট ইকুয়াল টু 0, কারণ নেগেটিভের মান অনেক বেশি, 5 শুধুমাত্র পজিটিভ আছে। এবার 3 দিয়ে দেখছি, 2 ইন্টু 3 কিউব -3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 প্লাস 5। এবার দেখো 3 3 9, 3 নং 27, 27 দুগুণ 54, 54, 3 3 9, 3 নং 27 প্লাস 27 প্লাস 5, দেখো 27 5 54, এটাও তো নট ইকুয়াল টু 0 হচ্ছে। এবার পরের -3 দিয়ে ধরছি, 2 ইন্টু -3 কিউব -3 স্কোয়ার প্লাস 9 ইন্টু -3 প্লাস 5, তাহলে কত হচ্ছে, 3 3 9, 3 নং 27, 27 দুগুণ 54 মাইনাস 3 3 9 -9 মাইনাস 3 নং 27 প্লাস 5। তো 1 2 3 অবধি আমরা দেখলাম, তবুও যখন মিলল না আমরা ভগ্নাংশের দিকে এবার চলে যাচ্ছি। ঠিক আছে, ভগ্নাংশের দিকে হচ্ছে এক্স এর মান হচ্ছে হাফ ধরলাম। এক্স এর মান যদি হাফ ধরি তাহলে 2 ইন্টু হাফের কিউব মাইনাস হাফের স্কোয়ার প্লাস 9/2 প্লাস 5। একটু জটিল হয়ে যাচ্ছে, হাফ মানে ভগ্নাংশ মানটা হয়ে গেলে একটু জটিল হয়ে যাবে। 2 ইন্টু 1/8, 1/8 মাইনাস 1/4 প্লাস 9/2 প্লাস 5, 2 4 হয়ে যাচ্ছে। এবার 4 লসাগু, 4 লসাগু হলে কি হবে, 1 -4 1-এর 4, এটাও 1-এর 4 হচ্ছে, 1-এর 4 এটা কেটে যেত, তাহলে হচ্ছে পরে থাকতো 9/2 প্লাস 5, অর্থাৎ পজিটিভ, নট ইকুয়াল টু 0। এইবার হচ্ছে এক্স এর মান মাইনাস হাফ ধরি, এক্স এর মান মাইনাস হাফ ধরি, তাহলে 2 ইন্টু মাইনাস হাফের কিউব হাফের স্কোয়ার প্লাস 9/-2, এটা মাইনাস হয়ে যাবে, একবারে লিখলাম, প্লাস 5। তাহলে দেখো এটা একটা -1/4 দাঁড়াবে, আর হচ্ছে -1/4 -9/2 প্লাস 5। এবার 4 লসাগু, -1 2 দুগুণ 4 মানে 18, 9 দুগুণ 18 আর 4 5 20, তাই তো, 5-এর নিচে 1, 4 লসাগু, 4 5 20, তাহলে -20 প্লাস 20/4 ইকুয়াল টু 0, 0/4 মানে 0, তাহলে এতক্ষণে আমাদের মিলল। ঠিক আছে, এইবারে হচ্ছে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কত ধরেছি, -1/2 ধরেছি, সেটা আমরা দেখে নেব। এফ অফ এখানে আমাদের দেখিয়ে দিতে হবে, সেটা এফ অফ -1/2 মানে হচ্ছে 2 ইন্টু হাফের কিউব হাফের স্কোয়ার প্লাস 9 ইন্টু -1/2
প্লাস 5 ইকুয়াল টু 2 মাইনাস ইন্টু 1/8 মাইনাস 1/4 মাইনাস 9/2 প্লাস 5। তাহলে 2 দুগুণ 4, 2 4 8। তাহলে 1-এর 4। এবার একবারে লসাগু করলাম, 4 লসাগু হলো -1 -1 মাইনাস 18 প্লাস 4 5 20। তাহলে কত হচ্ছে -20 প্লাস 20/4 ইকুয়াল টু 0/4 অর্থাৎ 0। তাহলে এগুলো আমরা এভাবে পরে কেটে দেব। এটা রাফ। এইবারে হচ্ছে x ইকুয়াল টু -12 অর্থাৎ x বজ্রগুণন হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু -1 অর্থাৎ 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x প্লাস 1 হলো একটি উৎপাদক। তো এত কঠিন উৎপাদক দেওয়া হয় না, সাধারণত এই যে সামনের যে উৎপাদকগুলো রয়েছে 1 2 3 4 5 অবধি, তার মধ্যেই তোমাদের চলে আসে, তবুও করে রাখা দরকার রয়েছে। তাহলে 2x প্লাস 1, এই 2x এবার লিখবো আমরা 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। এইবার আমরা কি করব, 2 বার লিখব, 3 বার লিখব 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1। এইবার হচ্ছে এক্স স্কোয়ার দিলেই আমাদের 2x প্লাস 2x কিউব হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে -2x² তৈরি করতে হবে। তাহলে 2x তো রয়েছেই, তাহলে আমাদের x গুণ করলেই -2x² চলে আসছে, মাইনাস x রইল, এটা -x ইন্টু 1 মানে -x আসলো, কিন্তু এখানে কত আছে 9x আছে, প্লাস 9x আছে। তাহলে 2x এর সঙ্গে তাহলে আমাদের 10x এর দরকার রয়েছে, প্লাস 10x এর দরকার রয়েছে, তবেই 9x পাবো। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করব, 5 গুণ করব, 5 দুগুণ 10x, আর পরেরটা অটোমেটিক্যালি মিলে গেল। এইবারে আমাদের 2x প্লাস 1 কমন নিয়ে নিলাম, বাকি পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5। এটা কি উৎপাদক যাবে? যাবে না। এইদিকে যত পরিশ্রম করালো, এরপর আর পরিশ্রম করতে দেয়নি। যেগুলো দেখবে যে এইদিকে বেশি পরিশ্রম করতে হয়নি, পরের দিকে মধ্য সহগ হয়েছে, এই আর কি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কারণ 5 ইন্টু 1 মানে 5, 5কে আমরা 5 5 5 আর 1 যোগ করলে 6 হয়, আর বিয়োগ করলে 4 হয়। এখানে আমাদের 1 রয়েছে, অর্থাৎ এখানেই আমাদের অঙ্কটা কমপ্লিট। এবার আমাদের আরেকটা অঙ্ক রয়েছে 10 নাম্বার, লাস্ট অঙ্ক। যেহেতু y দিয়ে অঙ্কটা রয়েছে, দেখো যেহেতু y দিয়ে রয়েছে, সেই জন্য আমি f অফ y লিখলাম। f অফ y ইকুয়াল টু 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। তাহলে y এর মান আমাদের 1 2 3 এই সমস্ত ধরে, বা ভগ্নাংশ যদি লাগ বিচ্ছুর করে, তাহলে আমাদের ভগ্নাংশ মান আসে। তাহলে দেখো y এর মান 1 ধরলে 2 ইন্টু 1 কিউব মাইনাস 5 1 স্কোয়ার মাইনাস 19 ইন্টু 1 প্লাস 42। এটা কিছুতেই নট ইকুয়াল টু 0 আসবে না। এবার -1 ধরলে কি হবে, -1 ধরলে প্রথমটা দেখো, -1 ধরলে -2 আসছে, -5 আসছে, -19 আসছে,
প্লাস 42, এটাও হবে না। এবার 2 ধরি, 2 ধরলে কত হচ্ছে, 2 যদি ধরি তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, একবারে লিখলাম 16 মাইনাস, মিললে আমরা এই দিকটা করে নেব। তারপর হচ্ছে 2, 2 দুগুণ 4, 4 5 20 মাইনাস, এটা হচ্ছে 19 দুগুণ 38 প্লাস 42। এবার দেখো 42 আর 16 হচ্ছে পজিটিভ মান, তাহলে কত হচ্ছে, 6 2 8, 4 1 5, 58, এদিকেও কিন্তু মাইনাস 58 হচ্ছে। এই যে 20 আর 38, তাহলে 0 হয়ে গেল। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে আমরা দেখাবো। তাহলে y ইকুয়াল টু কত ধরলাম, y ইকুয়াল টু 2 ধরা হলো, y ইকুয়াল টু 2 ধরা হলো। তাহলে f অফ 2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 ইন্টু 2 এর কিউব মাইনাস 5 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 19 ইন্টু 2 প্লাস 42। তাহলে কত হচ্ছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 মাইনাস 2 দুগুণ 4, 4 5 20 মাইনাস 19 দুগুণ 38 প্লাস 42। এবার জমা টাকা কোনটা, 16 টাকা আর 42 টাকাটা জমা টাকা, সেই দুইটা জমা টাকা যোগ হয়ে যাবে, সেটা যোগ হয়ে 58 হয়েছে। আর খরচ হয়েছে 20 টাকা আর 38 টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 58 টাকা খরচ হচ্ছে। তাহলে শেষে কত হলো, 0 হয়ে গেল। অর্থাৎ তাহলে y ইকুয়াল টু 2 ধরে 0 হলো, y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 2 হলো একটি উৎপাদক। তাহলে অঙ্কটা এবার 2 কে নিচ্ছি আমরা, 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। এটা দুইবার এরকম করে লিখবো, y মাইনাস 2, y মাইনাস 2, y মাইনাস 2। এবারে y এর মান, এই 2y কিউব রয়েছে, তাহলে 2y স্কোয়ার দিয়ে আমাদের গুণ করতেই হবে। তাহলে 2y কিউব মাইনাস 2 দুগুণ 4y স্কোয়ার, 4y স্কোয়ার হয়ে গেল। এইবার হচ্ছে 4y স্কোয়ার, এখানে 5y স্কোয়ার রয়েছে, তাহলে একটা y স্কোয়ার হলেই হয়ে যাবে, অর্থাৎ মাইনাস y। তাহলে কত হচ্ছে, মাইনাস y স্কোয়ার হয়ে গেল। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2y, এবার প্লাস 2y হলো। এবার এখানে দেখো 19y রয়েছে, এখানে আমাদের প্লাস 2y চলে এসছে, তাহলে কত করতে হবে, এখানে 2 টাকা জমা আছে কিন্তু খরচ আমাকে 19 টাকা করতে হবে। তাহলে আমাদের 21 টাকা আসলে মাইনাস 21 লাগবে, তবেই মাইনাস 21y। দেখো মাইনাস 21y থেকে 2y বিয়োগ দিলে তবে কত হচ্ছে, 19y। পরেরটা দেখো অটোমেটিক্যালি মিলে গেল, 21 দুগুণ 42। এবারে কমন তিনটা পরিবারে যে একই জিনিস রয়েছে সেটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। y মাইনাস 2 আমাদের কমন চলে গেল, 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21 ইকুয়াল 21। এইবার আমরা মধ্যসহগ করব। মধ্যসহগ দেখো 21 দুগুণ 42, 21 দুগুণ 42, এটাকে ভাঙালে কি হচ্ছে, 2 21 হলো, ঠিক আছে, 3 7 21। এবার 3 দুগুণ 6 আমরা করতে পারি, 3 দুগুণ 6 আর 7, অর্থাৎ 6 7 42, 6 7 42, 7 আর 6 বিয়োগ করলে, 7 বিয়োগ 6 করলে 1 আসছে, অর্থাৎ এটা উৎপাদক হবে। তাহলে আমরা পরের লাইনে কি করব, y মাইনাস 2 ইন্টু 2y স্কোয়ার মাইনাস 7 মাইনাস 6y মাইনাস 21, অর্থাৎ 1 এর পরিবর্তে আমরা 7 মাইনাস 6 করে লিখলাম। এইবার পরের লাইনে হচ্ছে y মাইনাস 2
আর এটা ভেঙে দিব, 2y স্কোয়ার মাইনাস 7y মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস 6y মাইনাস 21। এইবারে পরের লাইনে কি করব, পরের লাইনে হচ্ছে y মাইনাস 2, এটা উৎপাদক, এটা আমরা কমন নিব। এই চারজন হয়ে গেল, চারজন হয়ে গেলে যেমন দুজন দুজনকে করে ভাগ হয়ে যায় তাই করছি। এখানে 2 কমন যাবে না, শুধু y কমন যাবে। y কমন গেলে 2y মাইনাস 7 পড়ে থাকলো, আর এখান থেকে যাবে 3 কমন যাবে, তাহলে 2y 3 গুণ 6 মাইনাস 3 7 21 লাস্ট। তাহলে আমাদের আসলো y মাইনাস 2, আর এখান থেকে যে কমন রয়েছে সেটাকে আমরা নিয়ে নেব, 2y মাইনাস 7, 2y মাইনাস 7 আর y প্লাস 3, y প্লাস 3। এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমাদের একদম এই চ্যাপ্টারের যে জটিল টাইপের উৎপাদক বিশ্লেষণ তা হয়ে গেল। এগুলো কিন্তু তোমরা কোষে দেখি 8.2-তে যেগুলো রয়েছে সেগুলো তোমরা অনেকটাই 8-এ করেছো। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদেরকেও শেয়ার করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।